আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের জাতীয় ঐক্যমত্য কমিশনের ১৩টা সংস্কার প্রস্তাব আমরা দেখেছি রাজনৈতিক দলগুলা কোনোভাবেই ঐক্যমতে আসছে না। ঐক্যমত্য কমিশন দ্বিতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেছে। আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুসারে আমরা দেখেছি ১৩টা সংস্কার প্রস্তাবের মধ্যে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি মাত্র ৩টা প্রস্তাবে রাজি হয়েছে এবং যে কাঠামোগত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলোতে জামায়াত এবং এনসিপি অনেকগুলোতে রাজি হয়েছে। কিন্তু এখানে মনে রাখতে হবে জামায়াত এবং এনসিপি সরকার গঠন করার কোনো সামর্থ্য নাই। সরকার গঠন করার সামর্থ্য শুধুমাত্র একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাখে এবং যাদের রাজনীতি বন্ধ করে দেওয়া হয়েছে সেই বাংলাদেশ আওয়ামী লীগ রাখে। এই অবস্থায় বাংলাদেশে যদি গঠনগত পরিবর্তন আসতে হয়, সংস্কার যদি আসতে হয়, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে কাঠামোগত সংস্কারের প্রশ্নে ঐক্যমত্য আসাটা জরুরি ছিল। কিন্তু বাংলাদেশে ভালো কিছুতে তো মেজরিটি যারা সুবিধাভোগী তারা নর্মালি অ্যাগ্রি করে না। সেজন্যই আমরা দেখেছি বাংলাদেশে ফ্যাসিজম কায়েম হতে, সেজন্যই আমরা দেখেছি তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা বারবার কলুষিত হতে, সেজন্যই আমরা দেখেছি তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা বাতিল হয়ে যেতে। এখন নতুন এই যে ছাত্ররা যে জুলাই আগস্টে অভ্যুত্থান করে যে রক্ত দিল, বাংলাদেশের জন্য যে হাজার হাজার ছেলেপেলে আহত নিহত হলো, গত 10 মাসে আমাদেরকে কি বলে পরিবর্তন আমরা খুব একটা কিছু দেখি না। এখন সংস্কার প্রস্তাবনাগুলো যেগুলো করা হয়েছে 13টা প্রস্তাব কাঠামোগত সংস্কার, সেগুলোতে যদি ঐক্যমত না আসে বাংলাদেশের পরিবর্তনগুলো টেকসই তো হবে না। টেকসই যদি না হয় ছেলেপেলের রক্ত দেওয়াটা সেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মতো ৭১-এর মুক্তিযুদ্ধের মতো মোটামুটিভাবে লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। কারণ বাংলাদেশের জনমানুষের ভাত এবং ডালের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা যদি অর্জিত না হয়, অর্থনৈতিক মুক্তি যদি না আসে, বাংলাদেশে যদি সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয়, সেক্ষেত্রে বাংলাদেশ কী হবে? বাংলাদেশ কী হবে? শুধু রক্তই দেওয়া হবে, শুধু আন্দোলনই করা হবে, শুধু কি হবে বাকশাল থেকে স্বৈরাচার, স্বৈরাচার থেকে গণতন্ত্র আসবে, কিন্তু সেখানে নানা রকমের চলচাচুরি করে বেড়াবে, সেখান থেকে ১/১১ লগি বৈঠা আসবে, সেখান থেকে আসবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয়ে যাবে। এভাবেই নানা সরকার নানাভাবে সুযোগ নিয়ে জনগণকে শোষণ করবে, বাংলাদেশকে বিপদে পরিচালিত করবে। সুতরাং ইত্রামি বন্ধ হোক, জাতীয় ঐক্য বাংলাদেশ প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসুক, বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশ এগিয়ে যাক। লুটেরা, ব্যাংক ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনি এরা বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত হোক। আমরা একটা ব্যানারে কথা বলি, জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আমাদের সাথে আপনাকে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ইউটিউব পেজ এবং ফেসবুক পেজে আপনাদের অংশী হবেন।